আসসালামু আলাইকুম স্যার। আমার একটা কোশ্চেন ছিল। আমাদের হজ কাফেলায় যে হাজিরা যায়, আচ্ছা, ওনারা চায় যে খাবারটা প্যাকেজের বাইরে নেওয়ার জন্য। ওনারা নিজেরা আলাদা করে হেঁটে, হেঁটে বা পছন্দ অনুযায়ী খাবারটা খেতে চায়। তো সেক্ষেত্রে কি হাজিদের কোনো বেনিফিট আছে কিনা বা কি এভাবে কি সুযোগ সুবিধা পায় তারা? আচ্ছা, আচ্ছা। একটু বলুন। আসলে হাজিরা মেক্সিমাম তো যায় প্যাকেজের মাধ্যমে। তারা যদি আসলে তাদের খাবারটা পছন্দ মতো বাইরে থেকে খেতে চায়, প্রথমত যে প্রবলেমটা হয়, তারা যেহেতু খাবারটা একটা সার্টেন টাইম পর পরই খেতে হয়, সেক্ষেত্রে আসলে এবাদতে মনোযোগ দেওয়াটা খুব কঠিন। কারণ হচ্ছে হোটেল চয়েস করা, লোকেশন চয়েস করা, কোন জায়গায় খেলে কোন মানে স্বাদটা পাবে, তারপর হচ্ছে কোন লোকেশনে কোন খাবারটা পাওয়া যায়, এটা একটা হ্যাসেল। যেমন সে কিন্তু মক্কাতে সে তাওয়াফ করা, বারবার মসজিদে যাওয়া, এই যে এবাদতের ভিতরে মনোযোগ দেওয়ার যে ব্যাপারটা, সেটা করতে গিয়ে কিন্তু ওই যে খাবারের কারণে সেই মনোযোগটা দিতে পারে না। আর অনেক আসলে হাজি মনে করেন যে প্যাকেজের ভিতরে হয়তো এজেন্সিরা মনে হয় অনেক টাকা নিয়ে যায় তার খাবারের বাবদ। আসলে ব্যাপারটা এমন না। সে বাইরে থেকে খেলে আর প্যাকেজে খেলে যে তফাৎটা, সেটা প্রায় 3 গুণ ব্যবধান। সে চাইলে হয়তো পার ডে যদি বাইরে কোথাও খায়, মানে তার রুচিসম্মত, প্রায় 30 থেকে 35 রিয়াল অথবা 40 রিয়ালও চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে সে এখানে পাচ্ছে মাত্র 20 থেকে 30 রিয়ালের ভিতরে সে পুরো দিনের খাবার পাচ্ছে। আর যেখানে সে একবেলা খাবে মাত্র 40 থেকে 50 রিয়াল অথবা 30 থেকে 40 রিয়াল দিয়ে। এটা হয়তো ওনারা আজ করতে পারে না ওখানে না যাওয়া পর্যন্ত। তো আমি সাজেস্ট করব তারা যেন যে এজেন্সির মাধ্যমে যায় তাদেরকে যেন বলা হয় যে আমাদেরকে ফুডগুলো একটু ভালো মানের দেন, বাজারটা একটু ফুডের জন্য ভালো রাখবে, আর পুরো দায়িত্বটা এজেন্সিকে দিয়ে দিবে। তাতে করে যেটা হয়, খাবার নিয়ে তাদের আর কোনো টেনশন করতে হয় না। খাবার নিয়ে এক্সট্রা টেনশন করতে গিয়ে দেখা গেছে তাদের যে কাঙ্ক্ষিত ওমরার প্রতি তাদের ওই সময় যে গুরুত্বটা থাকা দরকার, ইবাদতের প্রতি তারা যে মশগুল থাকবে, সেটাই থাকা হয় না। বুঝতে পেরেছেন? বুঝতে তো পেরেছি। এই ক্ষেত্রে হাজিরা যেটা করতে পারে, এজেন্সির সাথে কথা বলে নিতে পারে যে আমার ফুডটা একটু ভালো ক্যাটাগরি দিবেন, যেন আমি প্রত্যেক বেলা চেঞ্জ করে খাবারটা পেতে পারি এবং বাংলা খাবার যেন পাই। যেমন বাংলা আমাদের যেরকম মাছ মাংস, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, তারপর হচ্ছে বিভিন্ন ফুড, সকালবেলা রুটি, পরোটা, হালুয়া, বাজি, ডিম, এই জিনিসগুলো তারা চাইলে কিন্তু রাখতে পারে। ইভেন আমাদের গোজাওয়ানের ইন্টারন্যাশনালে আমরা কিন্তু এই প্যাকেজগুলোর সাথে আমরা এই জিনিসগুলো রেখেছি, এবং রেখে পুরা হাজিদের জন্য যে আমরা প্যাকেজটা করি, ওই প্যাকেজের ভিতরে তাদের জন্য 3 বেলা খাবারের যে টোটাল বাঙালিয়ানা যে চাহিদা, সেটা সম্পূর্ণ রেখে আমরা আমাদের প্যাকেজটা করেছি। তো সে চাইলে কিন্তু একাধারে টাকা সেভ, সময় সেভ এবং এবাদতে মশগুল হওয়ার জন্য আমি তাদেরকে সাজেস্ট করবো যেন এজেন্সিকে সে খাবার দায়িত্বটা দিয়ে দেয়। বুঝতে এটা পেরেছি। আমাদের সাজেশন থাকবে যাত্রীদের প্রতি, হাজিদের প্রতি। ঠিক আছে।